হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের একটি অসাধারণ কনসেপ্টের কোরিয়ান মুভি দেখাতে চলেছি। এক মেয়ে যে কিনা তার নিজের চেহারা সবার কাছ থেকে লুকিয়ে রাখতো, তাই সবাই তাকে দেখে পেতনি বা অশুভ শক্তি মনে করত। আর হঠাৎই তার লাইফে আসে আমাদের ফিল্মের হিরো। আর হিরো কি জানতে পারবে যে মেয়েটির ভিতরে কি রহস্য লুকিয়ে আছে? তো চলুন কাহিনীটি জেনে আসা যাক। মুভির শুরুতেই আমরা কিয়োজুমিকে দেখতে পাই, যে কিনা ছিল আমাদের মুভির মেন ক্যারেক্টার। সে হাই স্কুলে পড়ে, তার স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছিল, তাই সে দৌড়ে স্কুলে আসে, কারণ আজ তার স্কুলে একাডেমিক সেরেমনি ছিল, যেখানে সে পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল। আর এই কারণে সে লাইনের পেছনে চুপচাপ দাঁড়িয়ে যায়। সে ফার্স্ট ইয়ারের একজন ছাত্রীর দিকে তাকায়, যার নাম ছিল হ্যারি। সে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল, আর তার দিকে অন্যান্য ছাত্ররা কাগজ আর অন্যান্য ময়লা জিনিসপত্র তার দিকে ছুঁড়ে মারছিল। আর তারপর সেরেমনির শেষে কিয়োজুমি হ্যারির কাছে যায় আর তাকে শান্ত করার চেষ্টা করে। তবে এরই মধ্যে হ্যারি সেখানে পাগলের মতো ব্যবহার করতে থাকে, যাতে পরিস্থিতি বিবৃত হয়ে যায়। ফলে কিয়োজুমিও বেশ অবাক হয়। এখন ব্রেকের সময় কিয়োজুমির কাছে একটি মেয়ে আসে আর তাকে জানায় যে ফার্স্ট ইয়ারের সকল ছাত্রছাত্রীরা কিয়োজুমির সম্পর্কে আলোচনা করছে, কারণ সে আজ হ্যারিকে ডিফেন্ড করেছিল। হ্যারির সমস্ত সহপাঠীরা তাকে সারাক্ষণ বিরক্ত করত, কারণ হ্যারির মুখ সবসময় চুল দিয়ে ঢাকা থাকতো, আর এজন্যই সবাই তাকে পেতনি অথবা শয়তানি শক্তি মনে করত। আর তারপর এই কথা শুনে কিয়োজুমি হ্যারির ক্লাসরুমে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় সে সেখানকার কয়েকজন ছাত্রছাত্রীরা হ্যারিকে বিরক্ত করছে। একজন তার টেবিলে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু হ্যারি তাদেরকে কিছুই বলতে পারে না, বরং অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে থাকে। আর সেখানে যখন কিয়োজুমি চলে আসে, তখন সেখানকার থাকা সকল স্টুডেন্ট চুপ হয়ে যায়। আর কিয়োজুমি এসে হ্যারি টেবিলটি ঠিক করে দেয়। আর তারপরে কিয়োজুমি তার সহপাঠীদের সাথে ক্যাফেতে বসেছিল, কারণ সে সেখানকার একজন জনপ্রিয় ছাত্র। এ কারণে তার অনেক সহপাঠীও ছিল। আর এরই মধ্যে সে কিছু মেয়ের কথা শুনতে পায় যে ফার্স্ট প্লেটের ওমান রেস্টুরেন্টকে তারা 142 রং হিসাবে ব্যবহার করবে। এখানে কিয়োজুমির সন্দেহ হয়, আর তার সন্দেহ দূর করার জন্য সে সেখানে যায়। আর যখন সে সেখানকার ওয়াশরুমে ঢুকে, তখন সে লক্ষ্য করে যে একটি তালাবদ্ধ রুম থেকে শব্দ আসছে। আর তখনই সে উপর দিয়ে উঁকি মারে, আর সে সেখানে হ্যারিকে দেখতে পায়, যে কিনা নিজেই নিজেকে তালাবদ্ধ করে বসেছিল। সেখানে তার কাপড় ভিজেছিল, আর সে নিজেও ঠান্ডায় কাঁপছিল। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে তার কাছে ওই তালাবদ্ধ রুমের চাবি ছিল, তবুও সে তালা খুলে বের হয়ে আসছিল না, কারণ সে ভিজা শরীরে বাড়ি যেতে চাইছিল না। কিয়োজুমি তাকে মানিয়ে দরজাটি খোলায়, আর এরপর যখন হ্যারি তালা খুলে বাইরে আসে, কিয়োজুমি তার কোটটি হ্যারিকে পরতে দেয়, যাতে করে সে তাকে ঠান্ডা থেকে বাঁচাতে পারে। আর এরপর তারা কিয়োজুমির আন্টির কাছে যায়, যে কিনা লন্ড্রির ব্যবসা করত, যেখানে তারা হ্যারির কাপড় শুকাতে পারবে। এখানে কিয়োজুমির আন্টিরও হ্যারির বিষয়ে সকল কিছু জেনে খুবই কষ্ট লাগে, এবং তাড়াতাড়ি সে তার কাপড় শুকিয়ে দেওয়ার জন্য সেটি নেয়। আর এখানে হ্যারি যখন তার কাপড়ের জন্য অপেক্ষা করছিল, তখন কিয়োজুমি হ্যারিকে স্যুপ খাওয়ার জন্য তার বাড়িতে দাওয়াত করে, যাতে করে তার শরীর গরম থাকে। হ্যারি কিয়োজুমির বাড়িতে যাওয়ার পরে সে এটা বুঝতে পারে যে সে অন্যান্য ছেলেদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ সে তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল এবং তার খেয়াল রাখছিল। এখানে হ্যারি কিয়োজুমিকে ধন্যবাদ জানায়, কারণ সে প্রথম থেকেই তাকে সাহায্য করে আসছে। এখানে হ্যারিও কিয়োজুমির মতোই সাহসী হতে চাইছিল, তাই সে কিয়োজুমির কাছে টিপস চায়। তখন কিয়োজুমি বলে যে প্রথমে সে যেন তার মুখ চুল দিয়ে ঢেকে না রাখে, এতে করে অন্যান্য লোকেরা তাকে স্বাভাবিক মনে করবে। আর সে সাথে কিয়োজুমি আরো বলে যে হ্যারির চুল পরিষ্কার এবং পরিপাটি রাখলে তাকে আরো সুন্দর লাগবে। আর এই কথা শুনে হ্যারি অনেক খুশি হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর তারা লন্ড্রিতে তাদের কাপড় নিতে আসে। সেখান থেকে কাপড় নিয়ে তারা দুজন একসাথে বাড়ি যাচ্ছিল। তখন হ্যারি তার পরিবার সম্পর্কে জানায়,
সে বলে তার মা ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এরপর থেকেই সে তার বাবা আর দাদির সাথে থাকে। আর হ্যারি এটা মনে করত যে তার মাকে এলিয়েনরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। হ্যারি এসব বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ে। আর তখন কিয়োজমি এটি দেখিয়ে তাকে কথা দেয় যে যখনই হ্যারির প্রয়োজন হবে তখনই সে তার পাশে থাকবে। এতে করে হ্যারি অনেক খুশি হয়ে যায়। আর তার সাথে সে এটাও বুঝতে পারে যে কিয়োজমি অনেক ভালো মনের একটি মানুষ। আর হ্যারি যখন তার বাড়িতে চলে যাচ্ছিল তখনই কিয়োজমি তাকে হাসানোর জন্য ফানি কিছু কাজ করতে থাকে, যা দেখে হ্যারি অনেক খুশি হয় আর অনেক হাসতেও থাকে। আর এটি দেখে কিয়োজমির হ্যারিকে আরো বেশি ভালো লাগে। সে উইশ করে যে প্রতিদিন যেন সে হ্যারির হাসি দেখতে পারে। তারপর কিয়োজমি যখন তার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন তার বাসায় তার আন্টি আসে এবং হ্যারির জন্য পিনাট কেক দেয় এবং সে সাথে সে কিয়োজমিকে জানায় যে গতকাল রাতে যখন তার কাপড় সে শুকাতে দিয়েছিল তখন সে হ্যারির হাতে কিছু আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিল। আর এ কথা শুনে কিয়োজমির অনেক মন খারাপ হয়ে যায়। আর সে চিন্তায় পড়ে যায় এটা ভেবে যে হ্যারিকে আবার কে আঘাত করলো, শুধুমাত্র স্কুলের আঘাতেই কি এতটা দাগ হয়ে গিয়েছিল। তারপর পিনাট কেক নিয়ে কিয়োজমি একটি ব্রিজে বসে হ্যারির জন্য অপেক্ষা করতে থাকে। আর হ্যারি যখন সেখানে আসে তখন কিয়োজমি তাকে সেই কেকটি দেয়, যেটা পেয়ে হ্যারি অনেক খুশি হয়ে যায়। ওই দিন কিয়োজমি যখন ক্লাসে বসেছিল সে দেখে যে কিছু ছেলে হ্যারিকে বিরক্ত করছে। কিয়োজমির সহপাঠীরা তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাও তারা বিরক্ত করতেই থাকে। এমনকি কিয়োজমির দেওয়া সেই কেকটিও তারা ফেলে দেয়। আর এতে করে হ্যারি অনেক বেশি রেগে যায় এবং সে কিয়োজমির কথা মতো তাদের প্রতিবাদ করতে শুরু করে। তবে এরপরও তার এতটাও শক্তি ছিল না যে সে এই সকল স্টুডেন্টদের আটকাবে যারা কিনা তাকে বিরক্ত করছিল। আর ঠিক তখনই কিয়োজমি সেখানে চলে আসে আর তাকে রক্ষা করে নেয়। কিন্তু তাকে রক্ষা করতে গিয়ে কিয়োজমি আহত হয়ে যায়, তাই তো তাকে স্কুলে ক্লিনিকে যেতে হয়। এখানে কিয়োজমি হ্যারিকে বলে যে সে নিজে যেন তার বাবাকে এই সকল কিছুর কথা জানিয়ে দেয়, আর তা না হলে তারা সবাই সবসময় তাকে জ্বালাতে থাকবে। কিন্তু হ্যারি এতে রাজি হয় না, কারণ সে তার বাবাকে করে খুবই ভয় পেত। আর এই জন্য সে তার বাবাকে না জানিয়েই ওই ছেলেদের এই বিষয়ে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। আর এটা শুনে কিয়োজমি হ্যারির জীবনের কাহিনী শুনতে খুবই কৌতূহল হয়ে পড়ে। সে জানতে চায় যে হ্যারি তার কাছ থেকে কি লুকাচ্ছে, এছাড়া সে যে এলিয়েনদের গল্প বলে সেটাও সত্যি কিনা। এর সাথে তারা সময়ের সাথে সাথে একে অন্যের অনেক কাছে চলে আসছিল। কিয়োজমি প্রতিদিন সেই একই ব্রিজে হ্যারির জন্য অপেক্ষা করে যাতে তারা একই সাথে স্কুলে যেতে পারে। হঠাৎই তারা একদিন স্কুলে যাচ্ছিল, তখনই সেখানে কিয়োজমির বান্ধবী আসে আর হ্যারিকে একটি ললিপপ দেয়। আর হ্যারি যখন সেটি নিচ্ছিল তখনই কিয়োজমি খেয়াল করে যে তার হাতে সেই আঘাতের চিহ্নটি রয়েছে। সেটা দেখে কিয়োজমি তাকে কিছু বলে না। আর তারপর যখন তারা স্কুলে আসে তখন কিয়োজমি তার বন্ধুর সাহায্য নিয়ে বুঝতে পারে যে শক্ত করে হাত ধরলে কবজিতে এরকম দাগ হয়, আর যে দাগটি হ্যারির হাতেও ছিল। আর তখন সে বুঝতে পারে যে হ্যারি শুধু স্কুলেই নয় বাহিরেও নির্যাতিত হয়। আর এই জন্য কিয়োজমি তার জন্য অনেক বেশি কৌতূহলী হয়ে পড়ে। আর সে বাড়ি এসেও সেটি সম্পর্কে ভাবছিল যে কে এমন আছে যে কিনা হ্যারির সাথে এমন ব্যবহার করে এবং কার কারণে হ্যারির হাতে এমন দাগ হয়ে গিয়েছে। এখন এই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে যত বেশি সম্ভব হ্যারির সাথে থাকার চেষ্টা করবে যাতে সে হ্যারিকে রক্ষা করতে পারে এবং তার ব্যাপারে সকল তথ্য জানতে পারে। এ কারণেই সে হ্যারিকে অঙ্ক শেখাতে চায়, কারণ হ্যারি অঙ্কে তেমন ভালো ছিল না। আর তারপর তারা কিয়োজমির বাড়িতে একসাথে পড়াশোনা করতে থাকে। সেখানে কিয়োজমির মা যখন এসে দেখতে পায় যে তার ছেলে কোনো এক মেয়েকে নিয়ে এসেছে, সে দেখে তো অনেক খুশি হয়ে যায়, কেননা সে নিজেও হ্যারিকে খুব বেশি পছন্দ করতে শুরু করেছিল। আর তারপর আমরা দেখতে পাই কিয়োজমির মা আর কিয়োজমি হ্যারিকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। আর তখনই হ্যারি তাদের গাড়ির সামনে তার বাবার গাড়ি লক্ষ্য করে, আর সে সাথে সাথে তাদের গাড়ি থেকে নেমে তার বাবার কাছে চলে যায়। আর আমরা দেখতে পাই যে তার বাবা অনেক বেশি রেগে ছিল। এমনটি দেখি কিয়োজমির মা হ্যারির বাবাকে সরি বলে, কারণ তাদের জন্যই হ্যারির দেরি হচ্ছিল। কিন্তু হ্যারির বাবা তাদেরকে কোনো রকম উত্তর না দিয়েই সেখান থেকে চলে যাচ্ছিল। আর ঠিক তখনই কিয়োজমির মা হ্যারির বাবাকে ডেকে হ্যারির দাদির কথা জিজ্ঞাসা করে, যা শুনে হ্যারির বাবা আরো বেশি রেগে যায়।
এবং হ্যারিকে এটা বলে বকা দিতে থাকে যে সে তাদেরকে তার দাদির বিষয়ে বলে দিয়েছে। এখানে কিয়োজমির মা মনে করে হয়তোবা হ্যারির বাবা হ্যারির দাদির খেয়াল রাখতে রাখতে এমন রুট হয়ে গিয়েছে, আর এজন্যই সে হ্যারির বাবাকে বলে যে সে জানে যে কোনো বৃদ্ধ ব্যক্তির খেয়াল রাখাটা কতটা কঠিন। তখন হ্যারির বাবা বলে যে হ্যারির দাদির শরীর একদমই ঠিক আছে আর সে এখন হসপিটালে আছে। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। আর হ্যারির বাবার এমন ব্যবহারে কিয়োজমি আর কিয়োজমির মায়ের দুজনারই অনেক অবাক লাগে। আর তাই কিয়োজমি ঠিক করে যে পরের দিনই স্কুলে গিয়ে সে হ্যারির সাথে এই বিষয়ে সকল কথা বিস্তারিত জানবে। সে প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার আগে সে ব্রিজে অপেক্ষা করতে থাকে, কিন্তু হ্যারি সেখানে আসে না। কিয়োজমি হ্যারিকে সেখানে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে হ্যারিকে দেখার জন্য তার ক্লাসরুমে যায় আর দেখতে পায় যে হ্যারি সেখানে বসে আছে, কিন্তু সে আবারও তার আগের মতো তার মুখটি চুল দিয়ে ঢেকে বসেছিল। আর এমনকি কিয়োজমিকে হ্যারি ইগনোর করতেও শুরু করেছে। কিয়োজমি এসব কিছুরই কোনো কারণই বুঝতে পারছিল না। সে এখানে হ্যারির জন্য একটি লাঞ্চ বক্স এনেছিল, যা সে স্কুলে হ্যারির লকারে রেখে দেয়, কিন্তু হ্যারি আবারও সেই লাঞ্চ বক্সটি কিয়োজমির লকারে রেখে দিচ্ছিল। আর সেই সময় কিয়োজমিও সেখানে আসে আর সেটি দেখতে পায়। আর এটি দেখে হ্যারি দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে কিয়োজমি তাকে ধরে ফেলে আর ওই লাঞ্চ বক্সটি তাকে নিতে বলে, কারণ এটা তাকে কিয়োজমির আন্টি দিয়েছিল শুধুমাত্র হ্যারির জন্য। কিন্তু তবুও হ্যারি সেটি নেয় না আর চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এটি দেখে কিয়োজমির অনেকই অবাক লাগে। সে বুঝতে পারছিল না যে হ্যারি আবারও কেন আগের মতো হয়ে গিয়েছে। তারপর ওই দিন বিকেলে কিয়োজমি হ্যারির বাড়ির সামনে যায় আর সে হ্যারিকে অনেক ডাকতে শুরু করে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছিল না। এতে করে সে মন খারাপ করে সে তার বাড়িতে ফিরে আসে আর হ্যারির বলা সেই এলিয়েনের সম্পর্কে ভাবতে থাকে। আর এর জন্য সে সেই এলিয়েনকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে তাকে জানতে হবে যে হ্যারির লাইফে এলিয়েনটা কি। আর তারপর সে এক রাতে যখন পড়ছিল তখন সে খেয়াল করে যে জানালা দিয়ে কেউ যেন তাকে ডাকছিল। আর সে সেখানে গিয়ে দেখতে পায় যে হ্যারি সেখানে এসেছে। আর তারপর সে হ্যারির কাছে যায় আর হ্যারি তাদেরকে এসে বলে যে সে এবং তার মা বিপদে পড়েছে, কারণ এলিয়েন কিছুক্ষণ পরেই এখানে হামলা করতে চলেছে, তাই তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। হ্যারির এমন কথা শুনে কিয়োজমি বুঝতে পারে যে আসলে হ্যারি যে এলিয়েনের কথা বলে সেটি আসলে কেউ নাই, বরং তার নিজের বাবা ছিল। অর্থাৎ হ্যারির জীবনের সবচাইতে বড় শত্রু হচ্ছে তার বাবা। আর তখন কিয়োজমি সেখানে লাইট জ্বালায় আর ঠিক তখনই সে লক্ষ্য করে যে হ্যারির মুখে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। এটি দেখে কিয়োজমি অনেক বেশি অবাক হয়ে যায়। আর হ্যারি তখন তাকে বলে যে তার বাবা একজন সাইকো কিলার এবং সে তার কাছে কিয়োজমির ঠিকানা জিজ্ঞাসা করেছিল, কিন্তু সে তার বাবাকে ভুল ঠিকানা দিয়েছে। এ কথা বলে হ্যারি সেখান থেকে দ্রুত চলে যেতে চায়, কেননা সে বুঝতে পারছিল যে তার বাবা খুব দ্রুতই কিয়োজমির ঠিকানা বের করে ছাড়বে। তবে কিয়োজমি তার নিজের বিপদ জানা সত্ত্বেও এটা ভেবে খুশি ছিল যে হ্যারি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তাই কিয়োজমি হ্যারিকে বলে যে এখন তারা দুইজন মিলে সেই এলিয়েনকে ধ্বংস করে ছাড়বে। একথা শুনে হ্যারি অনেক চিৎকার করে বলে যে তার বাবা তার দাদিকেও মেরে ফেলেছে। তার দাদির ডেড বডি একটি সুটকেসে ভরে একটি লেগে ফেলে দিয়েছে। আর একথা শুনে কিয়োজমি হ্যারিকে শান্ত করার চেষ্টা করে। আর এরপর তারা তখনই সাইকেলে করে সেই লেকের দিকে যেতে থাকে, যে লেকে তার দাদির বডি ফেলা হয়েছিল। আর সেখানে গিয়ে কিয়োজমি সেই সুটকেসটি খুঁজতে থাকে আর একটি সময় সে সেই সুটকেসটি পেয়েও যায়। আর এটি সে খুঁজছিল যাতে তারা তার বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে, কিন্তু তারা সেই সুটকেসটি খুলে দেখে সেটি আসলে খালি ছিল। যা দেখে হ্যারির মনে পড়ে যায় যে এটা তো তার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই সুটকেসটি নিয়ে গিয়েছিল। তাহলে এর মানে কি তার বাবা তার মাকেও মেরে ফেলেছে? সে তার মায়ের কানের দুলো পায়, যা দেখে সে বুঝতে পারে যে তার বাবা অনেক আগেই তার মাকেও মেরে ফেলেছে। আর এটা ভেবেই সে জোরে জোরে কাঁদতে শুরু করে। আর তারপর তারা তাড়াহুড়ো করে পুলিশকে কল করে যাতে করে তার বাবাকে তারা গ্রেপ্তার করতে পারে। এখন পুলিশকে কল করার পর তারা দুজন হ্যারির বাড়িতে যায়, যেখানে তারা বাড়ির ভেতরে ঢোকার আগেই হ্যারির বাবা একটি স্টিক দিয়ে কিয়োজমির মাথায় জোরে আঘাত করে। এতে করে কিয়োজমি সেখানে নিচে পড়ে যায়।
আর হ্যারির বাবা তারপরে তাকে একাধারে আঘাত করতেই থাকে। ওই একই স্টিক দিয়ে হ্যারিকেও আঘাত করে, যার ফলে হ্যারি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখান থেকে তার বাবা তাদের দুজনকে টেনে ভিতরে নিয়ে যায়, যাতে করে সে ঘরের সাথে তাদেরকেও জ্বালিয়ে মেরে ফেলতে পারে। এটা যখন কিয়োজমি দেখে তখন সে ভাবতে থাকে যে সে হ্যারিকে আর বাঁচাতে পারলো না। সে অসহায়ের মতো কাঁদতে থাকে। আর এরই মধ্যে হ্যারির জ্ঞান ফিরে আসে, আর সে সুযোগ বুঝে তার বাবাকে ডিস্টার্ব করার জন্য তার মায়ের কানের দুলটি একদিকে ছুঁড়ে দেয়। আর তখন সে স্টিক দিয়ে জোরে করে তার বাবাকে আঘাত করে। তারপর সে তার বাবাকে পাগলের মতো সেই স্টিক দিয়ে মারতেই থাকে। এতে করে তার বাবা একসময় মারা যায়। আর এরপর সে কিয়োজমিকে গুড বাই জানায়। তখনই সেখানে কিয়োজমি অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তার জ্ঞান ফেলে সে দেখতে পায় সে হসপিটালে। সে তখন হ্যারিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা হ্যারিকে দেখতে পাই যে কিনা তার ক্ষত সেরে উঠেছিল, আর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার পরিচয় পাল্টে ফেলবে, কেননা সে তার জীবনের সবকিছু ভুলে যেতে চাইছিল, আর যেগুলো সে পাস্টে ভোগ করেছিল। এদিকে পুলিশও সকল তথ্য খুঁজে বের করে বুঝতে পারে যে হ্যারির বাবাই তার মাকে আর তার দাদিকে মেরেছিল। তাদের লাশ ওই লেকেই খুঁজে পাওয়া যায়। এখানে পুলিশ কিয়োজমিকে জিজ্ঞাসাবাদ করে, যেখানে কিয়োজমি বলে যে সে হ্যারিকে তার বাবার অত্যাচার থেকে বাঁচার জন্য সাহায্য করেছিল। এখন এই সকল ঘটনা শেষ হয়ে যাওয়ার পর কিয়োজমি তার সাধারণ লাইফে ফিরে আসে, কিন্তু সে হ্যারিকে খুব বেশি মিস করছিল। তাই তো সে স্কুলে যাওয়ার আগে প্রতিদিন সেই ব্রিজে অপেক্ষা করত, এটি ভেবে যে একদিন না একদিন হ্যারি অবশ্যই সেখানে আসবে। এবং ঠিক এইভাবেই দেখতে দেখতে 2 সেমিস্টার পার হয়ে যায়। এখন কিয়োজমি ইউনিভার্সিটিতে পড়ে। একদিন সে যখন ক্যাম্পাস থেকে বাড়িতে ফিরছিল, ঠিক তখনই তার রাস্তায় হ্যারির সাথে দেখা হয়। সেখানে হ্যারিকে দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ হ্যারিকে দেখতে একদমই অন্যরকম লাগছিল। কারণ তার চুল খুবই সুন্দর করে সাজানো ছিল এবং গোছানো ছিল, এবং সে নিজেকে খুব বেশি গুছিয়ে নিয়েছে এবং পরিপাটি হয়েছে এবং একটি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছে। আর তখন কিয়োজমি এভাবে তাকে দেখে খুব বেশি খুশি হয়ে যায়। আর তারপর তারা দুজন আবার এক হয়ে যায়, তারা বিয়েও করে নেয়। তারপরে হ্যারি প্রেগনেন্টও হয়, এমনকি তার বাচ্চা পর্যন্ত হতে যাচ্ছিল। সে ওই সময় হসপিটালে ভর্তি ছিল, সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আর অন্যদিকে কিয়োজমি ট্রাফিকে আটকা পড়েছিল, আর ওই মুহূর্তে সে জানতে পারে যে সামনে একটি গাড়ি পানিতে পড়ে গিয়েছে। আর যেমনটি আমরা জানি যে কিয়োজমি অনেক ভালো মনের একটি মানুষ ছিল, তাই সে তাদেরকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই পানিতে লাফ দেয়। আর সেখানে থাকা সবাইকে এক এক করে বাঁচাতে সে সফল হয়, কিন্তু সবাইকে বাঁচানোর পর সে নিজেই সেই পানির স্রোতে ডুবে যায়। আর ওই মুহূর্তেই হ্যারি হসপিটালে একজন ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। কিয়োজমির অনুপস্থিতিতে সে একাই তার ছেলেকে বড় করতে থাকে, কিন্তু সে তার ছেলেকে সবসময় কিয়োজমির উদারতার কথা বলতো। সে তার ছেলেকে একজন ভালো মানুষে পরিণত করে, ঠিক কিয়োজমির মতো। সে নিজের ছেলের মধ্যে নিজের স্বামীর ছাপ খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের মুভিটি শেষ হয়ে যায়। আমি নিশ্চিত যে আপনারা কেউই ভাবেননি যে শেষে কিয়োজমি মারা যাবে। তবে যাই হোক, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি অথবা ড্রামা এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।